হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি জয়না বাজার। ফুল ডিটেলস আপনাদেরকে দিচ্ছি। গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা, তেলিয়াটি ইউনিয়ন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো জয়না বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত পুরো রাস্তার অবস্থাটা কীরকম। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন। ওকে, ঠিক আছে, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম জয়নাবাজার থেকে গাড়িতে উঠলাম প্রভাতী বনশ্রী। ওঠার পর চেষ্টা করলাম ভিডিওটি ধারণ করার জন্য রাস্তাটা কেমন। আসলে মূলত হাইওয়ে যে রাস্তা, এটা কিন্তু আগের যে অবস্থাটা ছিল, এখন দেখতে পাচ্ছেন 4টা লেন, কিন্তু আগে 2টো লেন, 1টি লেন ছিল। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওভারটেক করার জায়গা থাকতো না। তো এই রাস্তাটি কিন্তু এখন 4 লেনের হয়েছে। ভবিষ্যতে এটি আরও বড় হবে, 10 লেন হওয়ার কথা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে যে গাছগুলো আসলে খুব সুন্দর দেখতে, কিন্তু অসাধারণ। গাছগুলো কিন্তু এখনও পরিপূর্ণভাবে বড় হয়ে ওঠে নাই। তো অনেকে আবার গাছগুলো ছোট যখন ছিল তখনই নষ্ট করে ফেলেছে কিছু কিছু জায়গায়, যাগুলো আর বেড়ে ওঠে নাই। কিছু কিছু জায়গায় দেখেন গাছগুলো কিন্তু বেড়ে উঠেছে। আসলে রাস্তার পাশে গাছ থাকলে কিন্তু খুব ভালোই লাগে, দেখতে পাচ্ছেন অসাধারণ দেখা যাচ্ছে। একটা সময় আমি ছোটোকালে যখন এই রাস্তা দিয়ে গাজীপুর রাস্তা যেতাম, তখন কিন্তু এরকম ছিল না। আমি আগেই বললাম 2 লেনের রাস্তা ছিল। তখন রাস্তার পাশে বড় বড় গাছ ছিল, ছায়া ছিল। এখন কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ময়মনসিংহ টু ঢাকা যে হাইওয়েটা, বিশেষ করে ময়মনসিংহের থেকে শুরু করে শালনা রাজেন্দ্রপুর পর্যন্ত কিন্তু আপনি কোনো গাছ পাবেন না রাস্তার সাইড দিয়ে। একেবারে মরুভূমি বললেই চলে। রাজেন্দ্রপুর যাওয়ার পরে কিন্তু একটি শালবন পড়ে, অনেকে আবার গজারি বন বলে। যাই হোক, আমাদের দিকে এটাকে শালবন বলা হয়। বিশাল বড় একটি শালবন রয়েছে। ওই শালবন, ওইখানে কিন্তু একটি রাস্তার মধ্যে ছায়া পাওয়া যায়। আর নয়তো পুরো রাস্তা জুড়ে কিন্তু রুদ্র। আর এখন যে গাছগুলো লাগানো হয়েছে, এগুলো কিন্তু বড় হলে অবশ্যই ছায়া দেবে। আর যখন যাত্রী এখান দিয়ে পারাপার করে, অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি এতটাই বেশি চলাচল করে যে কোনো সময় 2 মিনিট, 4 মিনিট বা 5 মিনিটের তারও রোদ্রে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। সেক্ষেত্রে রোদ্রে দাঁড়িয়ে থাকা কিন্তু অনেকটা কষ্টদায়ক, যার ফলে গাছগুলো কিন্তু অনেকটা কাজে দেবে। যখন মানুষ রাস্তা পারাপার করতে আসবে, তখন মাঝখানে যে আইল্যান্ডটুকু দেওয়া আছে, এখানে দাঁড়িয়ে তারা একটু রেস্ট করতে পারবে। রোদ্রে দাঁড়াতে হবে না, গাছের ছায়ার নিচে একটু দাঁড়িয়ে থাকতে পারবে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন, আমি আছি কিন্তু একেবারে আপনার মাওনার কাছাকাছি। রাস্তার পাশে কিন্তু ময়লা আবর্জনা ফেলে একদম কি বলবো, এখানে নর্দমা বানিয়ে ফেলেছে, ডাস্টবিন বানিয়ে ফেলেছে। দেখেন, আর এই পাশটা একটু দেখেন, প্রচুর পরিমাণে ময়লা কিন্তু রাস্তায়। এগুলো অনেক চেষ্টা করার পরেও কিন্তু এগুলো ফালানো বন্ধ করা যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন ময়লার স্তূপ, এদিকে যত প্রকার ময়লা আছে সব কিন্তু এই জায়গায় এনে ফালানো হচ্ছে। গাজীপুর চৌরাস্তার পর থেকে পিছন থেকে এদিকে যেগুলো আছে আর কি, মাওনা চৌরাস্তা থেকে শুরু করে মাওনা চৌরাস্তা, আপনারা জানেন বড় একটি আড়ত রয়েছে। এখন নতুন করে আরও একটি আড়ত হয়েছে, জয়নাবাজার উপশহর মার্কেট, কাঁচামালের একটি আড়ত আছে এখানে। যে এই আড়তের পচা বর্জ্যগুলো যে আছে, ওইগুলো কিন্তু ওইখানে ফেলানো হচ্ছে। এটা বন্ধ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করেছিল, কিন্তু এটা বন্ধ হয় নাই। তবে এটা বন্ধ হলে পরিবেশের জন্য ভালোই হবে। আমি এখানে যখন যে দাঁড়াই, মোটরসাইকেল নিয়ে যখন যাই, তখন কিন্তু মানে এতটাই বিশ্রী গন্ধ, ময়লা আবর্জনা পচতে কেমন দুর্গন্ধ হয় এটা তো জানেনি। তো অনেক তো বকবক করে ফেলেছি। আমি অলরেডি চলে আসছি মাওনার কাছাকাছি, দেখতে পাচ্ছেন। এখন আছে অবদার মোড়, আর হয়তো বা 1 মিনিটের ভিতরেই মাওনা ফ্লাইওভারের কাছাকাছি চলে যাব। তো আমি মাওনা চৌরাস্তা একটি কাজে যাচ্ছি, আমি মাওনা পর্যন্ত যাব, পরবর্তীতে আর যাব না। অন্য একদিন হয়তো বা গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।